আসসালামাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? রমজানে ভিডিও বানানো একটু কঠিন, কথা বলাও কঠিন, তারপরেও চেষ্টা করতেছি অল্প অল্প করে আপনাদের সাথে থাকার জন্য। যেটা হইতেছে ফ্যাক্ট হইতেছে, আজকে শুক্রবার, প্রথম জুমা গেল, আলহামদুলিল্লাহ, রহমতের প্রথম জুমা গেল। তো আজকে আমরা বসুন্ধরায় যাচ্ছি, বসুন্ধরা ইফতার করতে। তো চলেন যেতে যেতে কথা বলি। টক দই আর পুদিনা। তো টক দই আর পুদিনা নিয়ে নিয়েছি। বেসিক্যালি আড়ং বা ওই যে মিল্ক বিটার এই জাতীয় যে টক দইগুলো আছে, ওই টক দইগুলো না আসলে ন্যাচারাল টকটা লাগে না, বাজারে পাওয়া যায় না। আমাদের লোকাল বাজারগুলোতে যে টক দই বানায়, হাতে বানায়, কোনো প্রিজারভেটিভ, কোনো টিয়া দেয় না, কোনো কেমিক্যাল ছাড়া দুধ দিয়ে বানায় যে। তো এই টক দইগুলোর টকটা আসলে মজা হয়। আর এই টক দই দিয়ে আপনার ঘোল বানানোর জোশ লাগে। অলরেডি আমি বানাইছি, আর কি ব্লগে দেখছেন। এবারও বানাবো, এবার আমি বানাই বসুন্ধরায় খাওয়াবো আর কি। তো অল্প একটু পুদিনা নিয়ে নিছি, কারণ পুদিনা ঘরে নাও থাকতে পারে, বাট লেবু তো থাকবেই, লেবু চিনি তো আছেই। তো চলেন খাই। কোনো এক আমলে ম্যাডামের কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলাম, এই ধার এখনো শেষ হয়নি। মাত্র 500 নিছো। যাই হোক, মাঝে মাঝে 500 100 200 নেই আর কি। ভিডিও করে রাখছেন। কি ভিডিও করে রাখছো? আই ডোন্ট বিশ্বাস ইউ। বউয়ের কাছে ধার নিলে এই ধার জীবনে শেষ হবে না। ম্যাডামের কাছ থেকে যদি আপনি একবার ধার নেন, অথবা বাসার থেকে, ফ্যামিলি থেকে যদি আপনি ধার নেন, বউয়ের কাছ থেকে যদি আপনি কখনো ধার নেন, ওই ধারের টাকা আপনি যতই শোধ করেন না কেন, ওই টাকা আর শেষ হবে না। একটার পর একটা হিসাব আপনার ঢুকবেই। ওই টাকা আর কোনোদিন শেষ হবে না। তো আমিও এরকম মাঝে মাঝে 200, 500, 1000, 2000, যা হোক 10,000, 20,000 নিছি। কিন্তু এগুলা ফেরত দেওয়ার পরও এগুলা শেষ হয় না। এগুলা তার যখন যেটা মনে পড়ে তখন সেটাই আবার ধারের সাথে অ্যাড হয়ে যায়। তো আমার মধ্যে এক্সপিরিয়েন্স কার আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদিও আমার ভিডিও ম্যাক্সিমাম মানে সিঙ্গেল মানুষজন দেখে, ম্যারিড মানুষজন আমার ভিডিও কম দেখে, ম্যারিড পোলারা। আর যদি কোনো আপলোড দেখেন তাহলে আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ধারের রেশিও কেমনে বন্ধ হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ইফতারের আগে দিয়া অনেক ফুডের ক্রেভিং দেখবেন অনেক সময় আসে। এই জুস খাইতে মন চায়, ওইটা মন চায়। আসলে আমরা তো এই জিনিসটা যে আসলে ধৈর্য ধারণ করে না খেয়ে থাকি, এটাই তো সংযম। আমাদের যেহেতু নিষেধ, সেহেতু আমরা কোনো কিছু খাবো না। কিন্তু না খাওয়ার কারণে আশেপাশে মনে করেন সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে বা মনে পড়ার অবচেতন মন থেকেও আসলে অনেক সময় মনে পড়ে এই খাবারটা খাইলে মনে হয় ভালো লাগতো। তো এই ক্রেভিংগুলোর মধ্যে আপনার কি বাইরের খাবারের ক্রেভিং বেশি না ঘরের খাবারের ক্রেভিং বেশি, এই জিনিসটা অবশ্যই জানাবেন। আর বিশেষ করে যারা প্রবাসী, দেশের বাইরে থাকে বা ফ্যামিলি থেকে দূরে থাকে, যেমন ফ্যামিলি এক শহরে থাকে, তারা আরেক শহরে থাকে, তারা কিন্তু ফ্যামিলির খাবারটা বেশি মিস করে। তো আমি নিজেও আসলে ফ্যামিলির খাবারটাই বেশি পছন্দ করি। ফ্যামিলির বাইরে অনেক আছে না, পিৎজা, পাস্তা বা বাইরের কোনো ইফতার নিয়ে আসলে ক্রেভিং করে। আমার ওরকম কোনো ক্রেভিং নেই, বাট আমার বিভিন্ন ধরনের শরবত, জুসের একটা ক্রেভিং থাকে। ওই যে বললাম না যে ফ্যামিলির খাবারটাই আমার কাছে আসলে বেশি ভিতরে আসে। পুরা রমজান চাইলেও বাসায় ইফতার করা হয় না। ফ্যামিলির সাথে ইফতার করার ব্যাপারটা থেকে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে এই যে আপনাদের ভাবি নিয়ে আজকে ইফতারে যাচ্ছি। দেখেন, আমি এটা বিলিভ করি, হ্যাঁ, এটা আসলে আমাদের সামাজিক ব্যবস্থা বা আমাদের ইসলামের এইভাবেই প্র্যাকটিস হচ্ছে যে মেয়েদের স্বামী সংসারে থাকতে হবে বিয়ের পরে। কিন্তু এত বছর তারা বড় হয়েছে, যেই ফ্যামিলিতে বড় হয়েছে, বা রমজানে যেই ফ্যামিলির সাথে প্রত্যেকটা ইফতার, প্রত্যেকটা সেহরি করছে, তো তাদের জন্য এটা কষ্টকর যে তাদের ফ্যামিলি ছাড়া, যেমন আমি আমার ফ্যামিলি ছাড়া যদি প্রথম ইফতার আমি আমার বাসা ছাড়া করবো, এই জিনিসটা আমার কেউ বলতো, আমার কিন্তু একটা খারাপ লাগা কাজ করে। যেটা অফিসে কোনো কাজ হোক বা বাইরে কোনো বন্ধুবান্ধব হোক, ঠিক আছে। কিন্তু আপনাদের আপু বা মেয়েরা কিন্তু বিয়ের পরে চাইলেও পারে না ফ্যামিলির সাথে করতে ঈদ, ইফতার বা বিভিন্ন অকেশনগুলো। তো এই জায়গা থেকে আমি একটু চেষ্টা করি, আমি বলবো না যে আমি অনেক বেশি সাপোর্ট দেই বা সম্ভব হয়ে ওঠে, যেটা হচ্ছে আমি একটু চেষ্টা করি যে যতটুকু সম্ভব ওরেও এই ফিলটা যেন ওর মধ্যে পুরোপুরি না আসে। তাই আমরা 2-3টা ইফতার খিলগাঁয়ে করছি। আজকের ইফতারটা এবং আগামীকালকে ইফতারটা আমরা আবার বসুন্ধরায় করবো, যেন আপনাদের ভাবি বা ম্যাডামেরও একটু হলেও ভালো লাগে যে ফ্যামিলির সাথে ইফতারগুলো করতেছে। আর যেহেতু আমার অনেক ইভেন্ট থাকবে, তো টুকটাক বাইরেও আমার ইফতার করতে হবে, যার কারণে আসলে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি প্রথম দিকের ইফতারগুলো ফ্যামিলির সাথে করতে। খাবার যেটাই হোক না কেন, মায়ের হাতের রান্না, মায়েদের হাতের রান্না, এই ব্যাপারটা আসলে অন্যরকম। যাক, আলহামদুলিল্লাহ, আমার 2 ফ্যামিলির বাবা মা এখনও বেঁচে আছে, তাদেরকে আমি এখনও পাচ্ছি। অনেকের বাবা মা নাই, অনেকের বেঁচে থাকা সত্ত্বেও বাবা মার সাথে থাকতে পারে না। যেমন ওই দিন আমার এক ছোটো ভাই দেখলাম, দেশের বাইরে থাকে অনেক, তো ও নিজে ইফতার বানাইছে। খুব খারাপ লাগতেছিল ওর জিনিসটা দেখে, যে আসলে দেশের বাইরে যারা থাকে প্রবাসীরা, তাদের আসলে ফ্যামিলির সাথে না থাকার যে কষ্টটা, এই জিনিসটা একমাত্র যারা থাকে না তারাই বুঝতে পারবে।
যাই হোক সবার ফ্যামিলি সুস্থ থাকুক, সবাই ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটান, এটাই চাই। অনেক ইমোশনাল কথা বলে ফেলছি ফ্যামিলি নিয়ে। একটা সময় আসলে ফ্রেন্ড নিয়ে খুব বলতাম, ফ্রেন্ড নিয়ে খুব ভাবতাম। একটা সময় পরে আসলে রিয়েলাইজেশন হয়েছে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ফ্যামিলি আগে, তারপরে বন্ধু, আগে ফ্যামিলি। কয় টাকা জানি কমছে? 4 টাকা। তাহলে 500-তে কয় টাকা সেভ হইব? কয় লিটার যায় আগে দেখা যায় না, তাহলে বোঝা যাব। 2, 3 আর একটু হলে 4। ওফ, আর 0.03-এর জন্য 4 লিটারও না, মানে 12 টাকা তো একটু কম পাচ্ছে না, মানে 11 টাকা সামথিং বেশি পেলাম। গতকালকে বিপদে পড়ে একটু খোলা তেল নিয়েছিলাম, এরপরে বাইকটা একটু লুতুপুতু করতেছে, তো যার কারণে ব্যাগে একটু অকটেন বুস্টার আছে, অকটেন বুস্টার বা অকটেন ক্লিনার, ফ্লেমিঙ্গোরটা বরাবর যেটা বড় লাগে, তো ওইটা দিতে হবে। তো আপাতত দিয়ে দিছি, খোলা তেলের সাথে বড় ভালো তেলটা একটু মিক্স হোক, দেন অকটেন বুস্টারটা দিব। কী যে বিপদে আসি, যাক আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আমাদের গিফট 12 টাকার বেশি তেল, 500 টাকায় 12 টাকা। একদিক দিয়ে রিক্সাওয়ালা আমার রঙে আসতেছে, আরেকজন বাস রাস্তার মাঝখানে, দেখছেন পুরো রাস্তার মাঝখানে রাইখা মাল নামাইতেছে। মিনিমাম চাপায় তো লবা যান। ও বাসওয়ালা মামা, যাক তারাও কষ্ট করে, ঈদ তো সবার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইসব কারণে, নিয়ম কানুন না মানার কারণে অন্য মানুষরা হেসেলে পড়ে। এখন তো রাস্তা ফাঁকা আছে দেখে ঠিক আছে, কিন্তু এই কারণগুলোতে অন্য কোনো সময় আসলে জ্যাম লাগে বা একটা দুর্ঘটনা করতে পারে। একটা বড় সাইজের আম গাছ লাগবে, একটা বড় সাইজের আম গাছ কোন জায়গায় পাই বলেন তো? যদিও টবে লাগাবো, বড় সাইজের টব, মনে করেন মোটামুটি 4-5 ফুট বড় আম গাছটা। তো কারো যদি এমন অ্যাড্রেস জানা থাকে যে ঢাকার বাইরে থেকে পাঠাতে পারবেন, তাহলেও জানাইবেন। একটা বড় সাইজের আম গাছ লাগবে। এখনকার সময়ে জিনিসপত্রের এত দাম, প্রত্যেকটা কান্ট্রিতে নাকি রমজানের টাইমে ব্যবসায়ীরা প্রাইস কমায় দেয়, সবাই যেন ভালো খাইতে পারে, সবাই যেন ভালো কিনতে পারে, সবাই যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। ঠিক আছে, টাকা পয়সা কম আছে, তারাও যাতে ভালো খাইতে পারে। আর আমার মনে হয় যে আমাদের দেশে একমাত্র উল্টা, সবকিছু বাইরে যায়। যেই হালিমটা আমি আসলে 650 টাকাতে কিনলাম, এই হালিম 300 থেকে 350 টাকা কস্টিং হয় বাজান। আমি নিজেও তো রেস্টুরেন্ট করছি, আমি তো জানি যে এতটুকু মাংস দিয়া যদি এই ডালগুলা 6 পদের ডাল দিয়েও যদি হালিম বানায়, তাহলে কয় টাকা কস্টিং পড়ে। মানে পুরা জুলুম ভাই। 650 টাকাতে পুরো ফুল ফ্যামিলি বিরিয়ানি খাওয়ান যায়। এই আমি আজকে নিয়ত করলাম, এই যে আমি আজকে হালিম কিনছি, আমি এরপরে আর হালিম কিনবো না, বানানো হালিম আর কিনবো না। লাগলে সবকিছু কিন না, বাসায় বানায় খামো, তারপরে রোজা কিনবো না। আপনারা সবাই কেনা বন্ধ করেন, এদের ব্যবসা বন্ধ হইব। আমরা আসলে বিপদে পড়ে, এই যে আজকে আমি কিনছি, জাস্ট মনে করেন শ্বশুরবাড়ি যাইতেছি, বাচ্চা থেকে কিছু নিয়ে যাবো, এই জন্য কিনলাম। কিন্তু এই যে আজকে কিনছি, আজকেই লাস্ট। আর পুরা রোজার মাসে আমি বাইরে থেকে আর হালিম কিনবো না। তো আপনারাও যেই জিনিসগুলো আপনাদের কাছে মনে হইতেছে জুলুম হইতেছে, এই জিনিসগুলো কেনা বন্ধ করেন। 5 দিন 7 দিন 8 দিন কেনা বন্ধ করেন, এমনিতেই দেখবেন সব সোজা লাইনে চলে আসবো। তরমুজের তো দাম জিজ্ঞেস করি নাই ভয়ে, কয়টা দিন পরে জিজ্ঞেস করবো। কিন্তু প্রাইস যদি বেশি হয়, তরমুজও কিনবো না। তরমুজের জুস কিনা খামো তরমুজ ফ্লেভারে, তাও তরমুজ কিনবো না। কয়েকদিন আগে খুরমা কিনলাম, মানে 800 টাকা হইতেছে সবচেয়ে কম দামি, এরপরে 1200, 1400, 1800। যেই মরিয়ম মনে করেন 600-700 টাকা, 800 টাকা করে খাইছি, ওই মরিয়ম 1400-1600 টাকা। মানে কি অবস্থা! 500 গ্রাম খেজুর কিনছি 400 টাকা দিয়া। জাস্ট আমরা কেনা বন্ধ করে দেন, দেখবেন এই ব্যবসায়ীদের সব চাঙ্গে উঠবো। আমাদের সবার এক হইতে হবে। আমরা যদি সবাই একত্রে এই জিনিসগুলো থামাই, মানে গভর্নমেন্ট কন্ট্রোল করে দিব, ব্যবসায়ীরা কন্ট্রোল করবো, ইম্পসিবল। এরকম কিছুই হবো না। কিনা বন্ধ করেন, দাম এমনিতেই কমবো। মেজাজটা গরম হয়ে গেছে, রোজায় ধরছে, সে তখন থেকে হুদ্দাই বাউলাইতেছে। যাক, ছোটবেলায় আমিও সাইকেল চালাইতাম না, বাউলায় মেজাজ গরম হয়ে গেছে। যেটা দেখতেছি এটাই মেজাজ গরম লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সেফ হোক, সবাই বুঝদান করুক, আমাদের সহ সবাইকে। আমার রাগটাও যেন আল্লাহ কন্ট্রোল করে দেয়। দোয়া রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য। এখানে বড় বড় একটা নার্সারি আছে, বড় বড় গাছ পাওয়া যায় এগুলোর ভিতরে, কিন্তু দামও রাখে বড় বড়, উপায় রাখে। পাশে বসুন্ধরা, তো বসুন্ধরার বড় লোক রায় কিনতে। 100 ফিটের মসজিদটা সুন্দর করতেছে, খুব সুন্দর লাগে দূর থেকে। তো শপিং করতে করতে একটা ভাইয়া আসলে এই কুপনটা দিল, লটারি হইলে কি যেন ট্রাভেলের গিফট আছে। তো এখানে মনে হয় এয়ার টিকিট, তো এয়ার টিকিট তো দরকার নাই, দেখা যাক অন্য গিফট যদি পাই। যদি আমার লাক অনেক খারাপ, লটারি টটারিতে উঠে না, সব খাইটা অ্যাচিভ করতে হয়। হইতেছে 3টা নীল বাইক, এটা হইতেছে নীল, এটা হইতেছে নীলা, ওইটা হইতেছে নীলাঞ্জনা। সুন্দর না? 3টা নীল। তুমি কি? আমি কবুতর। কবুতর। আর তোমরা? চড়ুই পাখি। শ্বশুর বাড়িতে আসছি ইফতার করতে। ব্যাগ আমি কেন টানবো? নাও তুমি যদি দাঁড়ায় থাকো, তোমাকে আমরা মানে উঠে নিতাম। নাও 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 নাও। না থাক, তুমি পাতলাটা নাও, এটা নাও, তো আমিরটা কাঁধে নাও, কাঁধে নাও, কাঁধে নিচে।
কাহিনী হইতেছে, এটা হইতেছে লবণ লেবু, আর এটা হইতেছে চিনির পানি, আর এটা হইতেছে কি ননি। এটাই নিয়ে আসো আপাতত। খুলো। আমরা এখন দিচ্ছি কি জানো, টক দই। একটা গ্লাস থাকবে আমাদের চিনি ছাড়া, যার কারণে চিনি প্রাণী দিচ্ছি না, আমরা দিব লেবু এবং লবণ। লেবু লবণ দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরে 2 গ্লাস পানিও দিচ্ছি, আমাদের টোটাল লাগবে হচ্ছে 8 গ্লাস। তো ওই হিসাব করে আমরা পানি দিচ্ছি। ওই লেবুর পরিমাণটা আপনারা সেট করে নেবেন, আপনাদের যদি লেবু বেশি পছন্দ হয়। তবে লেবু বেশি দিলে লবণও বেশি দিতে হবে। বাসায় যদি আপনাদের ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে ফাটাই নিতে পারেন। আর ব্লেন্ডারের চাইতে সবচেয়ে ভালো হইতেছে যদি আপনারা এক জগ থেকে আরেক জগে ঢেলে ঢেলে ফাটান। তো আমি প্রথমে আসলে লবণটা একটু মিক্স করে নিচ্ছি, তারপরে ফাটাবো। বাট ব্লেন্ডার এখন ভরানো যাবে না, তাহলে তো ময়লা করা যাবে না, যা আছে তা দিয়ে বানাতে হবে। আমরা আসলে বরফের মধ্যে ঢেলে দিচ্ছি এটা, যেন একটু ঠান্ডা ঠান্ডা হয়। কিন্তু এখন আমরা চিনি দিই নেই, কারণ আমাদের এটা চিনি ছাড়া দিতে হবে। ও ওয়াও, এই যে ভিতরে ফেনা ফেনা হয়েছে না, বুঝছেন? মানে আপনারা এইভাবে যত ফাটাবেন তত ফেনা হবে, তত মিক্স হবে, ব্যাপারটা তত টেস্টি হবে। দেন সবার লাস্টে আমরা দিয়ে দিব চিনির পানি। ও আরেকটা জিনিস বাকি আছে, কি সেটা আসতেছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যেটা আমাদেরকে বনু কেটে দিতেছে, সেটা কি নাম কি? পুদিনা পাতা। আমরা অনেক কষ্ট করে কাটতেছিলাম, তো বনু বললো তার কাছে নাকি একটা কুট্টি ব্লেন্ডার আছে, ছোট, তো এটাকে কুট্টি ব্লেন্ডার বলে। দিয়ে দাও, ওই তো বনু হেল্প করতেছে আমাদের। সবগুলো আমরা ননি কুট্টি ব্লেন্ডারে দিয়ে দিছি। একটু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব, তো নর্মাল পানি না দিয়ে এটা দিয়ে দিচ্ছি, যেন এটার সাথে মিক্স হয়ে যায়। হ্যাঁ, লাল বাতি জ্বলতেছে কেন? হ্যাঁ ননি, ও লাল বাতি জ্বলতেছে। হ্যাঁ কি হলো? লস প্রজেক্ট। কিসের লস প্রজেক্ট? আমরা এখন চার্জ দিয়ে চালাবো, তাই না ননি? কি হলো? 2 সেকেন্ড প্রজেক্ট, 2 সেকেন্ড হয়নি। 2 সেকেন্ড হয়নি, এরপরে হয়ে যাবে। তুমি শিওর? শিওর, 100% শিওর? অল্প একটু চার্জ হইতে দাও। ওকে, লেটস সি। ইয়েস, ফাইনালি তোমরা বলছিলে না ক্লাস মানে বাট দিস ইজ নট লস প্রজেক্ট। আমাদের কুট্টি ব্লেন্ডার, ঠিক আছে? ওই ভাবি টুনটা থাকে আপনারে। তুমিই তো বললা। ঠিক আছে, মানে কুট্টি ব্লেন্ডারের জিনিসটাকে আমরা আবার মিক্স করে দিচ্ছি, চিনি ছাড়াটা আলাদা করে দিচ্ছি। আর এই যে আমাদের চিনির পানিটা এখন এটার মধ্যে দিয়ে দিব। আর এখন আপাতত আমাদের শেফ হিসেবে আছে কি জানেন? গেস করেন কি আছে? ও চিনি একটু আসার একটু ঘুরাইতে হবে। কুট্টি কুট্টি হাত দেখে বুঝতে পারতেছেন আমাদের কুট্টি ননি। আর ওদিক থেকে আরেকজনের শেখানো হইতেছে কিভাবে কাটা হয় ধনিয়া পাতা, কারণ তারা বডি দিয়ে কাটতে কাটতে ছুরি দিয়ে সে কাটতে পারে না। কি স্ট্রাগলটা করতেছে। এবার এটাকে আমরা ফ্রিজে রাখবো, কারণ এটা রেডি। ফ্রিজে রেখে দিয়েছিলাম আমরা, ওটা বের করতে হবে। না আর পড়বে না, যখন তখন তো ভারী ছিল, একটু বসতে হবে। ওয়াও, কত সুন্দর। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ভিডিও জমে গেছে, যার কারণে হয়তো একটু লেট করে ভিডিওগুলো আপলোড হচ্ছে। মানে এই ভিডিওটা হচ্ছে 4 নাম্বার রোজার, বাট আমি যতদূর বুঝতেছি যে এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে তখন 8 থেকে 10 নাম্বার রোজা হয়ে গেছে। তো আসলে কাজ জমতেছে, কারণ একটু ফাঁকি মারতেছি, বাট তারপরেও চেষ্টা করতেছি প্রতিদিন ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে থাকার জন্য। লাইটও নিভাই দিছে, অলরেডি অন্ধকারের ভিডিও ভালো হয় না। আজকে ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 30টা, যদি 30টা লাইক না হয়ে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল, কারণ আমি আসলে রেগুলার মোটরসাইকেল রিলেটেড এবং মোটরসাইকেলিস্টের লাইফস্টাইল নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি। সাবস্ক্রাইব করবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য, সাথে থাকার জন্য। কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।
ছোটবেলায় এই গাড়িগুলো ভালো লাগতো খেলতে, কত বিশাল না।